জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু। বিভিন্ন মত পথের ডাকসুতে ঘোষণা হয়েছে বেশ কয়েকটি প্যানেল। সেখানে প্রার্থিতা করছেন আদিবাসী শিক্ষার্থীরাও। লড়ছেন পাহাড়ি তিন কন্যা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা, হেমা চাকমা আর সুরমি চাকমা। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরমি চাকমা। খাগড়াছড়ির মেয়ে সুরমি বেশ উচ্ছ্বাসিত, সেই সাথে গর্বিত নির্বাচনে অংশ নিয়ে। এই জায়গাটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিনিসটা থেকে যে আমার কমিউনিটির মানুষরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমি যখন প্রার্থিতা ঘোষণা করেছিলাম তখন থেকেই আমার নিজের কমিউনিটির মানুষরা অনেক ইতিবাচক সাড়া দিচ্ছে এবং তারা অনেক সাপোর্ট দিচ্ছে, যদিও তারা ভোটার না, কিন্তু তারা আমাকে যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আমি যে তাদের একজন প্রতিনিধি হয়ে ডাকসু ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি মনে করি এটা তাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমি এই জায়গা থেকে গর্ববোধ করি যে তারা আমার জন্য গর্ববোধ করছে। ডাবি শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করতে চান পিছিয়ে পড়া নিজ জনগোষ্ঠীর জন্য। আমি একটা বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে প্রধান সামাজিক একটি উৎসব। আমাদের তো পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমরা আছি, তো আমাদের যে প্রধান সামাজিক উৎসবগুলো বিঝু, বিশু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, এই সময়টাতে আসলে আমরা সরকারিভাবে তো কোনো ছুটি পাই না এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ওই সময়টাতে ক্লাস, পরীক্ষা এই সব কিছু চলতে থাকে। তো এই যে আমাদের একটা প্রধান সামাজিক উৎসব, এটাতে কেন আমরা ছুটি পাবো না, এই বিষয়টাকে অ্যাড্রেস করে আমি এই বছরও আমার নিজের জনগোষ্ঠীর মানুষের জন্য যাতে তারা এই সময়টা বাসায় গিয়ে উপভোগ করতে পারে, তাই আমরা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে আবেদন করেছিলাম এবং সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের এইবারে পরীক্ষাগুলো বন্ধ ছিল। তো আমি এই জায়গাটাতে অবশ্যই কাজ করব যাতে আমাদের যে প্রধান সামাজিক উৎসবগুলো এই সময়টাতে যাতে বিশ্ববিদ্যালয়ে বন্ধ দেওয়া হয় এবং এই ছুটিটা যাতে আমাদের যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে অন্তর্ভুক্ত করা হয়। তো এই কাজটা যদি আমি করতে পারি, আমি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ে যে আদিবাসী শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য একটা ভালো কিছু আমি করতে পারবো। পাহাড়ি আরেক কন্যা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা একই প্যানেলে লড়ছেন ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে। জানালেন জয়ী হলে কি করতে চান তিনি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সমস্যাগুলো, কোন কারণে আসলে আমরা শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারছি না। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর তারা যখন চাকরির বাজারে যায় তখন অনেকেই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি চায়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা কিভাবে কোনোরকম তাদেরকে যদি চাকরির সুযোগ না দেন তাহলে তারা কিভাবে অভিজ্ঞতা অর্জন করবে। তখন দেখা যায় চাকরির বাজারে গেলে দেখা যায় যে 3 বছর 5 বছরের অভিজ্ঞতা তারা চায়। তো আমি চাই আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা চুক্তিতে যাক, যেখান থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট বের হয়ে তারা ইন্টার্ন করতে বা শিক্ষানবিশ হিসেবে যুক্ত হতে পারবে, যেখানে তাদেরকে সম্পূর্ণভাবে তারা কাজ শিখবে এবং কাজ করবে। এই সুযোগটা তাদেরকে দিতে হবে না। তো আমাদের শিক্ষার্থীরা কীভাবে অভিজ্ঞতা অর্জন করবে, এক। আর দ্বিতীয়ত আমি মনে করি যে সবচেয়ে বেশি কাউন্সিলিংয়ের অভাব। আমরা আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক যে কাউন্সিলিং মেন্টরশিপ একটা কাউন্সিলিং পরিষদ গঠন করতে চাই, যেটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আসলে তাদের ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করে কোন জব সেক্টর, নির্দিষ্ট জব সেক্টর সম্পর্কে ইনডিপ জানতে পারবে। তারা কেন এই ডিপার্টমেন্টে পড়ছে, এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে তারা কী করতে পারবে। তারা যদি মনে করে যে না আমি এই ডিপার্টমেন্ট থেকে পড়ে এই জব সেক্টরে যাব না, আমার বিকল্প কী হতে পারে, এই বিকল্পের জন্য আমাকে কোন স্কিলে যুক্ত হতে পারে, কোন স্কিল আমার প্রয়োজন, সেই স্কিল সম্পর্কে তারা জানতে পারবে। এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর উদ্যোক্তা বের হোক। আমরা যদি দেখি আপনি উবার বা ফেসবুকের যারা এখন বর্তমানে সিইও আছে তারা সবাই হলো যে বড় উদ্যোক্তা, তারাও অনেক স্বপ্ন নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় একাডেমিক গণ্ডি পার হয়ে তারা একটা উদ্যোক্তা হিসেবে তারা আজকে বিশ্বমানে একটা জায়গায় রয়েছে। তো এই জায়গা থেকে আমি চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীরা তারা এখনও ছোটো উদ্যোক্তা হয়ে আছেন, কিন্তু তারা তাদের পণ্য বা তাদের আইডিয়াগুলো কী করতে পারছে না, শেয়ার করতে পারছে না বা সে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারছে। তাদের জন্য ধরেন একটা শিক্ষার্থী সে বিজ্ঞাপন দিবে, সে তার ধরেন একটা মেয়ে শিক্ষার্থী যে টিউশনি করাচ্ছে না বা সে মাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে, সে চাচ্ছে তার ঘরের রান্নাটুকু, তার নিজের রান্নাটুকু সে এই ক্যাম্পাসে সরবরাহ করবে। অনেক ছেলে মেয়ে আছে ঘরের খাবার খেতে চাচ্ছে, বাসার খাবার খেতে যাচ্ছে, কিন্তু খাবারের পরিবেশ ভালো পাচ্ছে না। এই জায়গা থেকে সে কিভাবে একটা ফেসবুকে বা মেটা অ্যাডস লার্নিং সে জানে না, সে কীভাবে বিজ্ঞাপন দেবে। এই মেটা অ্যাডস লার্নিং বা আপনার এআই প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে ডিজিটালি বাজারটা অকুপাইড করা যায়, কীভাবে এআই প্রশিক্ষণ নিয়ে তারা ডিজিটাল মার্কেটিংয়ের মতো জায়গায় গিয়ে তারা এই
এই এই মানে এই প্ল্যাটফর্মে আসলে এগিয়ে যাবে, বা এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ওয়েবসাইট তৈরি করা বা ওয়েব পেজ তৈরি করা, তার এই বিষয়গুলোর সাথে সংযুক্তি স্থাপন করার জন্য যে উদ্যোক্তা, এখান থেকে কিন্তু একটা ছোট আইডিয়া থেকে তো শুরু হবে বড় আইডিয়া। তো আমি সকলের কথা চিন্তা করে আসলে আমার ইস্তেহারগুলো সাজিয়েছি। এবং শ্রেষ্ঠার ভাবনায় আছে নিজ জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেও কাজ করবেন তিনি। সকলের সহযোগিতা শ্রেষ্ঠাকে করেছে গর্বিত। যেহেতু আমি পাহাড় থেকে এসেছি, তো আমি তো আমাদের পাহাড়ের যে পড়ালেখার অবস্থা বা গুণগত যে মান, সেই গুণগত মান তো আসলে দেখা যায় যে একদমই আসলে ভঙ্গুর। সেই জায়গা থেকে আসলে উঠে এসে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আমাদের স্বপ্ন থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সঠিক পথ দেখাবে, সঠিক পথে নির্দেশনা দিবে, আমরা আমাদের কেরিয়ার সম্পর্কে সচেতন থাকবো এবং আমরা কেরিয়ারের দিকে এগিয়ে যাব। কিন্তু আমরা যখন পাহাড় থেকে এখানে আসি, দেখা যায় যে আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হই যার যার পছন্দ মতো, কিন্তু দেখা যায় যে দিন শেষে আমরা এত কিছুর পরও আমাদের কেরিয়ার নিয়ে অনেকটাই উদাসীন হয়ে পড়ি। এত বাজারে মানে প্রতিযোগিতার মার্কেটে দেখা যায় যে আমরা আমাদের স্কিল এবং অনেক দিক নির্দেশনার অভাবে আমরা পিছিয়ে পড়ি। তো এই বিষয়গুলোকে যখন ভাবি, তখন মনে হয় যে পাহাড়ের সাথে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ডের আসলে কি এমন পার্থক্য, যেখান থেকে আসলে এখানে আসার পরও আমাদের আমাদের বাংলাদেশে বেকারত্বের হার কোনোভাবেই কমছে না। এত কিছুর পরও আমাদের মানে প্রতিযোগিতার বাজারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও সেইভাবে মানদণ্ড নিয়ে আসলে মানে গুণগতভাবে এগিয়ে যেতে পারছি না। তো এই বিষয়গুলোর সাথে প্রেক্ষিতেই আসলে মূলত আমার এই পদে চিন্তা ভাবনা করা। তো যেহেতু পাহাড় থেকে এসেছি এবং পাহাড়ের আদিবাসীদের জন্য আমার কি করা উচিত মানে করবো ভেবেছি, আমি মনে করি যে এখানে আসার পর শুধু পাহাড় না, নট অনলি পাহাড় আদিবাসী বা অন্য, আমি মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি পুরো বাংলাদেশ থেকে মেধাবীরা এসে এখানে সন্নিবেশিত হয়, সমাবেশিত মানে একসাথে হয়, একত্রিত হয়। সেই জায়গা থেকে তাদের এখানে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছে, অনেক সম্প্রদায়ের মানুষ আছে এবং অনেক প্রান্তিক জনপদ থেকে মানুষ উঠে এসেছে। এমন অনেক জায়গা থেকে, অনেক গ্রামান্তর থেকে মানুষ এসেছে যারা হলো যে নিজেদের ক্যারিয়ার করতে এখানে এসেছে। তো সেই জায়গা থেকে সকলের কথা ভেবে আসলে আমি মনে করি যে এখান থেকেই এই পদে থেকে আসলে সকলকে নিয়ে ভাবা যায় এবং সকলকে নিয়ে কথা বলা যায়। শুধু আদিবাসী শিক্ষার্থী নয়, ডাবির প্রতিটি শিক্ষার্থীকেই গুরুত্ব দিয়ে কাজ করতে চান প্রতিরোধ পর্ষদের সদস্য পদপ্রার্থী হেমা চাকমা। শুধুমাত্র কোন একটা গোষ্ঠীর জন্য আমি আসলে নির্বাচন করছি না। এখানে নারী শিক্ষার্থীরা যেমন স্টেক হোল্ডার, পুরুষ শিক্ষার্থীরাও ঠিকভাবে তাই। এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছে, বিশেষ করে মানে ফিজিক্যালি ডিসেবল পার্সন যারা আছে, সবাইকে নিয়ে আমাদের একটা ক্যাম্পাস। এখানে নারীদের জন্য আলাদা করে কোনো কিছু চাচ্ছি না। ঠিক আছে, আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই, শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, ছেলেদের বা পুরুষদের যারা আছে তাদের ক্ষেত্রেও এককভাবে সেম ক্যাম্পাসটাই চাই। এবং সেই সাথে ফিজিক্যালি ডিসেবল পার্সন এবং কি ক্যাম্পাসের প্রতিটি ছোট বাচ্চা থেকে শুরু করে গাছ, পশু পাখি, কুকুর, বিড়াল যা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। এককভাবে আসলে কোনো কিছু করতে চাই না। এবং আমার এটাও জানা দরকার, আমি যদি কলাভবনে ক্লাস করি, তো সেক্ষেত্রে কলাভবনে মেয়েদের জন্য 2টা কমন রুম আছে, বাট ছেলেদের জন্য কোনো কিছু নাই। সো আমি অবশ্যই চাই এখানে নারী, পুরুষ, ফিজিক্যালি ডিসেবল পার্সন, গরিব, ধনী সবাইকে নিয়ে আমি একটা ক্যাম্পাসের পরিবেশ নিশ্চিত করতে, যেখানে আসলে সবাই একটু স্ট্রংলি থাকতে পারবে একজন শিক্ষার্থী হিসেবে। পাহাড় থেকে সমতা ফিরুক সকল শিক্ষার্থীদের, এগিয়ে যাক পাহাড়ের 3 কন্যা। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।